আমি বিষ খেয়ে মরে যাবো এখন। না এটা আমরা ভাই আমরা নিয়ে যান এক সপ্তাহের ভিতরে এর মধ্যে আমরা এখানে কালমিন করবো। দলিল ওই যে ওরা সাইকেল বলছে গার্জিয়ান, এই কারণে আমি আমি ওই মেয়ের বাবার আস্থানে দিয়ে দিই। আর যদি এক সপ্তাহে না আসে তাহলে মেয়ে আবার ওই দরজায় আসবে। এই পর্যন্ত আমার মানবো না তো কি করবো? স্বামীর ছাড়া একটা ফসল হয় এটাই মানতো মানি, আমি গার্জিয়ানরে মানি অথবা মুরব্বীরে মানি। এ কথা বল, হ্যাঁ মুরব্বীরে মানো, সমাজের মুরব্বী। আমার সম্পূর্ণ আমার স্বামী, এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি। এখানে আমি আসছি, আমার স্বামী 3 বছর হয় আমার গোপনে বিয়ে করে রাখছে। উনি বাট আরেক জায়গায় আমার বিয়ে হয়েছিল, ওখানে উনি ঘর ভেঙে নিয়ে এসে 22-23 সালে আমার ঘর ভাঙা হয়ে গেছে। ওই জায়গা থেকে ডিভোর্স হয়ে গেছে। উনি 24 সালে আমাকে বিয়ে করলো। ওই জায়গা 23 সালে আমার ডিভোর্স ছাড়াইলো, তখন উনি আইন না আমার বিয়ে করলো, টাকা দিয়ে উনি আমার বিয়ে করলো, গোপনে বিয়ে করলো। গোপন বিয়ে করার পর বললো কি, তুমি তো একটা বিয়ে তো মাইয়া, আমি তাবিয়ে তো ছেলে, এটা একটু গোপন রাখো। আমার ভাই লিবিয়া আছে, ইটালি যাবে, তাই তো এর গেলে আমার বাড়িতে 3-4 গাড়ি আছে, ওটা আমার ভাগ করতে হবে। তখন আমি তোমার নিবে রয়ে যাবো। বাবা যদি না মান্য নেয়, তখন আমি বললাম যে আপনি আমাকে নিলেন নেন, যদি বাপা না মান্য নেয় ওটা একটু গোপন রাখো, ওটা আমি ম্যানেজ করবো। আমি তোমার নিয়ে যাবো ভা, আর তোমার 5 লক্ষ টাকা আছে, ওই টাকাটা তোমার হাতে রাখো। আমি ওটা হাতে রাখছি। রাখার পর আমার বাসুরে লিবিয়াতে ধরা খাইলো। রাত 2টা বাজে আমার শাশুড়ি আর আমার স্বামী যে আমার থেকে টাকা আনলো, আমি টাকা দিয়ে দিলাম। সে তো আমার স্বামী, আর সে আমাকে বলছে কার কাছে বলবা না, তাই আমি বিদায় বলিনি। সে আমাকে যেমনি চলেছে আমি অমনি চলছি, তার সাথে এরকম কোনো তক্ক বিদায় বাজে নেই, কখনো বাজে নেই। আমাকে মাঝে মাঝে সে আমাকে কাপড় চোপড় টাকা দিছে, খাওয়ান করা দিছে, অথচ ভাত কাপড় ওটাতে নেই, মানে ওটা টাকা পয়সা দিছে আর কি, বুঝছেন? আমি টাকা পয়সা নিয়ে চলছি বলছি, আমার স্বামী যেমনি চলেছে আমি সেমনি চলছি। ওভাবে আমি কাউরে জানাইনি। না জানার পরে তখন তারপরে আমার স্বামী টাকা আনলো, টাকা এনে আমার ছাড়াইলো, টাকা জমিন সম্পদ কিছুই দিব না। এখন আমি চাই আমার স্বামী যাবে, আমার স্বামী বাড়ি আমি উঠতে চাই গোপনে। সমস্যা আমার বাড়িতে নিব না, আমার রাখবো না। 50 আমার শ্বশুর শাশুড়ি বলতে 50 লক্ষ টাকা দিয়ে ওরা বিদায় করবো, আর আমার স্বামীকে বাড়ি থেকে তারাই দিছে। এরা মানে তারা গোপনে লুকাই রাখছে। এবারে বাঁচলে বেঁচে বাঁচবো, বললাম এবারে মরবো। সে আমার স্বামী এখন আমার যোগাযোগ করে না, কারণ তারা দূরে সরাই রাখছে, টাকা পয়সা সাপোর্ট দিতেছে। আমি এত বড় অন্যায় করছি, তারপর এটা প্রকাশ কেন করলো না? এত কেন করলো না? আমার